আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটা জিনিস কি, তো অনেকদিন পরে একটা ভিডিও করতেছি। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে পরিস্থিতি, বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। তো দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ভালো একটা পর্যায়ে ইনশাআল্লাহ নিয়ে আসবে বাংলাদেশের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সবার প্রতি রহম করেন। তো আপনি আমাকে সব সময় সব দিক থেকে শুধু টর্চার করবেন, সব দিক থেকে আমাকে শুধু চাপে চাপে রাখবেন, আর আমি আপনারা শুধু মনে করেন সব দিক থেকে আমি আপনাকে হেল্প করবো, এটা তো পসিবল না, তাই না? যে কেউ হোক, যখন আপনি আমার সব দিক থেকে শুধু টর্চার করবেন আর আমি শুধু আপনার ভালোটাই ভাববো বা আপনার শুভকামনা করবো, আপনার মানে যে ওয়েবসাইটগুলো আছে এগুলো চিন্তা করবো, সেটা তো পসিবল না কোনোভাবেই না, তাই না? একটা মানুষ যে কেউ হোক, যখন নাকি আপনি আমার শুধু ক্ষতি করবেন আর আমি আপনার শুধু ভালোই কামনা করে যাবো, সেটাও তো সম্ভব না। দেখা গেছে আজকে মনে করেন আমরা যারা বিদেশ আছি, এখন আমরা যদি টাকা বৈধ পথে পাঠাই, আমরা কেউই চাই না অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, তাই না? আর এটা অ্যাকচুয়ালি জায়েজও নাই, হারাম। কিসের জন্য? আনলিগ্যালভাবে টাকা পাঠাইলে হারাম। এখন আমরা টাকারও লিগ্যালভাবে পাঠাইলাম, আমরা সবাই লিগ্যালভাবে টাকা পাঠাইলাম ব্যাংকের মাধ্যমে, কিন্তু আপনি সেই টাকাটা মনে করেন দেখা গেছে আমাদের ক্ষতির জন্য ব্যবহার করলেন, বা আমাদের রক্ত পানি করা টাকা দেখা গেছে আমাদেরকে মারার জন্য ব্যবহার করলেন, বা আমাদের খুন করার জন্য ব্যবহার করলেন, বা বিদেশে পাচার করলেন। তো সেটা তো আমি মনে করেন ভাবলাম যে আপনার ভালো সাইট, ওয়েল সাইট, তাই না? আর আপনি কি করলেন? আমাদের যে কিভাবে খুন করা যায়, আমাদের কীভাবে ক্ষতি করা যায় সেটা চিন্তা করলেন। তা তো জিনিসটাই মনে করেন আমি আপনার সারা জীবন শুধু ভালোই চাইলাম, আপনি আমার সারা জীবন খারাপ চাইলেন। তো জিনিসটাকে মনে করেন তাহলে তো আর ব্যালেন্স হলো না, তাই না? তারপরও একটা কথা বলতে চাই, কেউ আমার কথাটা নেগেটিভ সাইডে নেবেন না। আমি খুবই ক্ষুদ্র এবং নগণ্য এবং একদম নিতান্তই নগণ্য একটা মানুষ। আমি রাজনীতি কখনো করিও না, কখনো বুঝিও না। আর একটা জিনিস হলো, যখন নাকি আপনি কোনো দল করবেন তখন আপনি স্বাধীনভাবে কোনো কথা বলতে পারবেন না। বিএনপিও চিনি না, আওয়ামী লীগও চিনি না, জাতীয় পার্টিও চিনি না, যে কোনো ইসলামিক দলও চিনি না। যেই ক্ষমতায় আসবে, যেই চেয়ারে বসবে, সেই চুরি করবে, এটা 100% শিওর। ঠিক আছে? তবে হ্যাঁ, কেউ হয়তো পার্সেন্ট একটু কম, কেউ একটু বেশি। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই সহি বোঝার তৌফিক দেয়। আর মনে করেন আরেকটা জিনিস সব থেকে বোঝার বিষয়, সেটা হচ্ছে মনে করেন আমি যদি ভালো কিছু করি তার প্রতিদিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে দেবে। তো সবার জন্য সিম্পল একটা মেসেজ, সেটা হলো আজকে যদি আমি বৈধ পথে টাকা পাঠাই, আমি কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি থেকে মুক্ত থাকলাম। ঠিক আছে? আর যারা নাকি এই আমাদের এই টাকাটা, রক্ত পানি করা টাকাটা মনে করেন আমাদের এই ছেলে সন্তান বা আমাদেরকে মনে করেন খুন করার জন্য বা আমাদের ক্ষতি করার জন্য ব্যবহার করবে, বা এই টাকা পয়সা পাচার করবে, তারা কিন্তু এর হিসাব আল্লাহর কাছে দিবে। তো আমি আপনি যে বৈধভাবে টাকা পাঠাইতেছি, সেক্ষেত্রে কি আমি আপনি এই জবাবদিহি থেকে মুক্ত। তো সবাই ভালো থাকবেন। বাকিটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কে কী করবেন। বর্তমানে বাংলাদেশটা কিন্তু কারো একার না, আমাদের সবারই। তো যাই হোক, আমি একজন সিম্পল মানুষ হিসেবে যতটুকু বললাম, যদি ভুল ত্রুটি হয় সবাই মাফ করে দেবেন। আর সবাই ব্যাপারটা চিন্তা করবেন। আর এই মেসেজটা হয়তো জানি না, হয়তো সরকার পর্যায়ে যদি কারো কাছে পৌঁছায়, তাহলে ব্যাপারটা একটু চিন্তা করে দেখবেন। আমি একজন কুয়েত প্রবাসী, আমরা চাই বৈধভাবে টাকা পয়সা পাঠানোর জন্য, এবং ইনশাল্লাহ পাঠাবো। কিন্তু কাল কিয়ামতের দিন যাতে আমরা এইটার জবাবদিহি থেকে মুক্ত থাকি, যে আমি হারাম পন্থা বা যেটা মনে করেন কীভাবে, মানে আমি যদি হুন্ডিতে বা যে কোনোভাবে টাকা পাঠাইলাম, ওটা দেখা যাচ্ছে জিনিসটা জায়েজ হবে না ইসলামের দৃষ্টিতে। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রেই হোক, যখন নাকি আপনি একটা ভালো কাজ করবেন, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। সরকার আজকে খারাপ করতে, সরকার পর্যায়ে যারা আছে
তারা যদি এইটার সুবিধা মনে করেন আমাদের টাকা পয়সা রক্তপানি করা পয়সা এটাতে যদি তারা মনে করেন দেখা যাচ্ছে বিদেশে পাচার করে এটা এর হিসাবে এরা দেবে। এবং এই টাকা পয়সা দিয়ে আজকে মনে করেন র্যাব করেন, সেনাবাহিনী করেন, সবার বেতন আসতেছে, তারা যদি গুলি কিনে আমাদেরই খুন করে এটার হিসাবেও তারা দেবে। সো সেদিক থেকে যে যার জায়গায় থেকে যে এরকম কর্ম করবে তার হিসাব শেষে দেবে। তো সবাই ভালো থাকবেন। আপনার টাকা আপনি দেশে পাঠাবেন না পাঠাবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি পাঠাবেন না পাঠাবেন না সেটাও আপনার ব্যাপার। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের যারা নাকি এখন বর্তমানে উচ্চ পর্যায়ে আছে তাদের ভাবা উচিত যার যদি সারা বিশ্ব থেকে যদি প্রবাসী রেমিটেন্স যদি না পাঠায় তাহলে দেশের অবস্থাটা কোন জায়গায় যাবে। 2-4-6 মাস যদি না পাঠায় কোন জায়গায় যাবে। আমাদের প্রবাসীরা আসলে আমরা নিতান্ত একদম সরল মনের মানুষ, আমরা কখনো প্যাচগোছ বুঝি না, কখনো এগুলো নিয়ে চিন্তাও করি না। তো আমাদের সবসময় ওইভাবে একটু মোটামুটি আমাদের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।